চন্দন কুমার বিশ্বাস। আচ্ছা, বাড়ি? বাড়ি পালপাড়াতে। দাদা আমাদের থেকে আজকে একটা সিপ্যাপ মেশিন নিল। আপনারা প্রত্যেকেই জানেন সিপ্যাপ বাইপ্যাপ এখন প্রত্যেক বাড়িতে রুগীদের শ্বাসজনিত যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য ডাক্তাররা চেন্নাই ব্যাঙ্গালোরে গেলে কিন্তু সিপ্যাপ বাইপ্যাপ মেশিন দেবে। দেখুন, অমিত সার্জিক্যাল রানাঘাট ওয়েস্ট বেঙ্গলে একটাই স্টোর রয়েছে। নিয়ার অ্যাবাউট 2200 কাছাকাছি মেডিকেল স্টোরে সোদপুর থেকে বহরমপুর আমাদের মাল যায়। অমিত সার্জিক্যাল রানাঘাট যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ওষুধের দোকানদারকে বললে আপনারা বলে দেবে। আমাদের একটাই উদ্দেশ্য, প্রত্যেককে ভালো কোয়ালিটির মাল দেওয়া এবং মার্কেট থেকে সস্তা। আমাদের থেকে মাল কিনে ঠকে গেলে টাকা রিটার্ন। তার সাথে সাথে পরিষেবা সকাল 10টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার নাম্বার খোলা থাকে। যে কোনো রকম বিপদ আপদ রাত বেরাতে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ফোন করবেন, 10 মিনিট আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য পয়সা না, আমাদের উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানুষ যারা দাদা বা বৌদি থাকে আমাদের ফ্যামিলিতে, বাড়ির যারা গার্জেন, তাদের বেঁচে থাকাটা অনেক জরুরি। কারণ একটা গার্জেনের ওপর অনেক দায়িত্ব থাকে, তার ফ্যামিলির দায়িত্ব, তার পারিপার্শ্বিক দায়িত্ব, তার কাজের দায়িত্ব। তো আমরা চাই প্রত্যেকটা মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত যাতে বেঁচে থাকে এবং সুস্থ থাকে, তার জন্য যা যা করণীয় অমিত সার্জিক্যাল সবসময় দিবারাত্রি মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। আপনারা প্রত্যেকে জানেন সারা বছর বিনামূল্যে চক্ষু পরীক্ষা হয় রানাঘাটে অমিত আই কেয়ার। নিয়ার অ্যাবাউট 30 থেকে 40 হাজার মানুষকে বিনা পয়সায় চোখের ট্রিটমেন্ট দিয়েছে, সারা বছর চোখের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। যাদের যে কোনো সমস্যা আমাদের নাম্বারে ফোন করে নেবেন। ফোন নাম্বার 9563538725, আমাদের নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে। আর দিবারাত্রি পরিষেবা থাকে। তার সাথে সাথে রানাঘাট স্টেশন থেকে জাস্ট 5 মিনিট দূরে। আবারও বলছি, যারা ভিডিওটা দেখবেন দূর দূরান্ত থেকে, ইন্ডিয়াতে যত হসপিটাল রয়েছে, ডাক্তার প্রেসক্রাইব করা মানুষের শরীরের সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট পুরো ওয়েস্ট বেঙ্গলে একটাই স্টোর রয়েছে অমিত সার্জিক্যাল, যেখানে আপনারা পাবেন। কোথাও যেতে হবে না, আমাদের সার্ভিস সেন্টার সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট আমাদের সার্ভিস করায়। A to Z মেডিকেল ইকুইপমেন্ট, A to Z মানে A to Z। ইন্ডিয়াতে যত হসপিটাল হোক, যে কোনো হসপিটালের যে কোনো সরঞ্জাম, রুগী মানে রুগী, যে কোনো রুগীদের সব কিছু কিন্তু একটি ছাতার তলায়। মাল্টিপল মেডিকেল এমার্জেন্সি পরিষেবা অমিত সার্জিক্যাল রানাঘাট। প্রত্যেকে আসুন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। কারণ দেখুন, মেডিকেল এমন একটা জায়গায় 1 লক্ষ দোকানের মধ্যে একটা দোকান থাকে। রাত বেরাতে যখন আমাদের বাবা মা অসুস্থ হয়ে পড়ে, বা যাদের ছেলেমেয়েরা বাইরে চাকরি করে বিদেশে, তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে, তখন রাত 3টে-4টের সময় বাবা মার যদি কোনো রকম শারীরিক সমস্যা ক্রিয়েট করে, তখন বাবা মা কিন্তু বুঝতে পারে না যে কাকে ফোন করবো রাত 3টে-4টের সময়। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ থাকে, বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে, স্বামীর হয়তো কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেলো বা ওয়াইফের কিছু প্রবলেম হলো, তখন তারা কাউকে ফোন করতে পারে না এবং সঠিক গাইড করার মতো কেউ লোক থাকে না। এই যে টাইমের একটা অভাব, এই টাইমের অভাবে কিন্তু সেই রুগীটা এক্সপায়ার করে যায়। তারপরে কান্নাকাটি করেও লাভ নেই। আমাদের একটা উদ্দেশ্য, অন টাইম পরিষেবা, যে কোনো রকম এমার্জেন্সি পরিষেবা, অ্যাম্বুলেন্স থেকে নার্সিংহোমে অ্যাডমিশন থেকে আরম্ভ করে যে কোনো কিছু একই ছাতার তলায়। আবারও বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের উদ্দেশ্য পয়সা না, আমরা সারাদিন যেটুকু টাকা ইনকাম করি আমাদের জন্য সাফিসিয়েন্ট। আমাদের একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষ যাতে ট্রেসলেস হয়ে আমাদের সাথে কথা বলতে পারে। এবং প্রত্যেকটা ফোন আমি নিজে অ্যাটেন্ড করি। ঠিক, অমিত সার্জিক্যালের যে অনার সেই নিজে অ্যাটেন্ড করে। তো কখনোই ভাববেন না স্টাফ কোনো ফোন অ্যাটেন্ড করে। তো 100% পরিষেবা, উইদিন 10 মিনিটস আপনার কল ব্যাক যাবে। 100, 200, 400, 500, 1000 যে কজনই ফোন করুক না কেন, প্রত্যেকটা ফোন আমি নিজে অ্যাটেন্ড করি। তো সার্ভিস নিয়ে কোনো টেনশন নিতে হবে না। দাদা, আপনার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, যেমন কথা আপনি বলেছিলেন সেরকমই পেয়েছি। এখন পর্যন্ত যেমন সব কিছু পেয়েছি। আপনি স্যাটিসফাইড তো? আমার আমার এই পর্যন্ত দেখুন, আমাদের একটা উদ্দেশ্য প্রত্যেককে স্যাটিসফাইড করা। পয়সাটা কোনো ম্যাটার করে না, পয়সা সবাই ইনকাম করে, পয়সাটা কোনো বড় কথা না। বাট দেখুন, আমরা যে কাজটা করি সেটা একটা পরিষেবামূলক বিজনেস, সেটা একটা হেলথ ডিপার্টমেন্ট। আমাদের কাছে কোনো সুস্থ রুগী আসে না, অসুস্থ রুগী আসে, অসহায় লোক, তাদেরকে সহযোগিতা করা আমাদের মেন উদ্দেশ্য, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।